আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ গুনাহগারের গহনা জরে নবী দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন সবাই আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইল্লাহ प्यार सुरोते हास्ता सेहरा मोह से जरते फूल चाँद का टुकड़ा नूर का पुतना चाँद का टुकड़ा नूर का पुतना हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিদিন নামাজ পড়েননি কয় না কেন আগে কি সুন্নাত দিয়ে শুরু করেন না ফরজ দিয়া আর জোরে আগে সুন্নাত এটাই তো নবীর মর্যাদা আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম আল্লাহর হাবিবের সাথে আল্লাহর প্রেম কথা কোন আমরা যখন কিয়ামে দাঁড়াই নবীরে সালাম দিলে কয় বেদাত কি এখন কোন নামাজ কার জন্য এই কপালের মালিক কে আল্লাহ এই কপালকে অন্য কোনো জায়গায় ঠেকানো যাবে আল্লাহর কদমে কপাল ঠেকাইলাম কিন্তু নবীর সুন্নতের মধ্য দিয়ে এখানে কি একটু রহস্য আছে না নাই এত মজার প্রেম আপনার কি শুধু ফরজে শুধু দাঁড়ান না সুন্নতেও দাঁড়ান কথা কন না কেন আপনারা বলতে পারেন না যে ফরজটা তো আল্লাহর ফরজ এই সময় দাঁড়াবো সুন্নত তো নবীর সুন্নত ওই সময় দাঁড়াবো না এটা বলেন তো চাই দেখি বলতে পারবেন নি তোমরা কেন বুঝো না আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক আল্লাহ সূরা ফাতির 9 নাম্বার আয়াতে একবারে সুন্দর করে বলেছেন অত আজিরুহু অত আকিরুহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো রে নবীর দুশমন ভাই তোমরা একটুখানি বুঝো তোমরা নবীর বিরুদ্ধে বিরোধিতা করো না বুঝে আমরা ফরজ নামাজে নবীকে আল্লাহকে নামাজ পড়লাম ফরজে দাঁড়াইয়া রুকু সিজদায় গেলাম সুন্নতে কোনো না দাঁড়াইলে হইবনি দাঁড়াইতে হবে নবীর সম্মানে নামাজে দাঁড়ানো লাগে কি লাগে না বসার পরে নবীকে সালাম দিতে হয় কি হয় না এটা মনে কিছু কইতে এসে কি কবে শোনো কথা কন আরো জোরে এটা কি মর্যাদা কিনা মিলাদে দাঁড়াইলে বেদাত ঠিক কিনা নামাজে দাঁড়াইলে রাইট নামাজেও তো নবীর মর্যাদা নবী সুন্নাতের মধ্য দিয়ে নবীকে ভালোবাসলাম সালাম দেওয়ার আগে নবীকে সালাম দিলাম ঠিক কিনা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললে নামাজ হইবনি এখানে কি মর্যাদা ইজ্জত আছে না নাই নবীর এবার আমি আপনাদেরকে নিয়ে জুমার দিনে যাব জুমার নামাজ কয় রাকাত পড়েন ইমামের পিছনে 2 রাকাত আর বাকি সবগুলো সুন্নাত নফল এগুলো নবীর মর্যাদা কিনা
আপনি সারা জীবন চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবেন? আরো জোরে কোন দাম আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রমজান মাসে একটা মাস রোজা রাখা ফরজ। দিনের বেলা রোজা রাখা ফরজ রে, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দিনটা আল্লাহ নিজের ভাগে নিয়ে নিল, আর রাতের ভাগটা পুরোটাই নবীর ভাগে দিয়ে দিল। রোজা রাখা কি? তারাবি পড়া কি? নবীর মর্যাদা আছে না নাই? গবেষণা করেন, স্টাডি করেন। আমি সবসময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি আপনাদেরকে একটা চমৎকার ভাবে বুঝাই, কারণ এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকতে পারে, এডুকেটেড পারসন থাকতে পারে, অনারেবল পারসন থাকতে পারে। এই জন্য আমি আপনাদেরকে একটু ভিন্ন ভাষায় বোঝাচ্ছি, যেন বেঈমান কাফের মুশরিকেরা, কারণ এই মিডিয়ার মাধ্যমে কিন্তু গোটা পৃথিবীতে মানুষ নবী সম্পর্কে জানবে। আপনারা শুনলে খুশি হবেন, অসংখ্য ভক্তবিন্দু আমেরিকার মতো, লন্ডনের মতো, ফ্রান্সের মতো, কানাডার মতো, অস্ট্রেলিয়ার মতো, ইটালির মতো, ইউরোপ আর এশিয়ার কথা বলি না, পৃথিবীর এমন কোনো দেশ নাই আমি গুনাহগারের ভক্তবিন্দু নেই। দিন দিন শুধু মানুষ সুন্নিয়তের পথে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিই। ছোট্ট একটা বাচ্চাটা থাকে লন্ডনে। তার অভিভাবকের সাথে আমার গোড একটা কমিউনিকেশন অলওয়েজ আছে। সেই বাচ্চাটা আমি রাসূলের শান বুঝাইতে গিয়ে, কি বুঝাইতে গিয়ে? রাসূলের শান বুঝাইতে গিয়ে এবং রাসূলের সাথে বেয়াদবি করলে কি ধরনের রিয়াকশন হতে পারে সেটা বুঝাইতে গিয়ে, আমি এটা কিছুদিন আগের ঘটনাই, কয়েকদিন হয়, খুব রিসেন্টলি ঘটনাটা ঘটেছে। আমি শান বলতে গিয়ে, এরা তো ক্যামেরাগুলো ক্লোজ করে ফেলছে, নাহলে সবগুলো ক্যামেরাতে কিন্তু আলোচনাটা মিডিয়াতে আসতো। আজকে তোমরা ফিডে আছে। এখন ওই ছোট্ট বাচ্চা, 6 থেকে 7 বছর হবে বাচ্চাটাকে, আমি কিন্তু দেখেছিও। বাচ্চাটার ওই যে আমার আলোচনা যখন শুনতেছে, হঠাৎ করে আমি একটা সেন্টেন্স ইউজ করেছিলাম। সেটা কি জানেন? ওয়ালিদ বিন মুগিরা তো আমার নবীর সাথে বেয়াদবি করেছিলেন। কোরআন শরীফের 29 পারা সূরা কলাম, কি সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করলেন, আল্লাহ সেটা সহ্য করতে পারলেন না। আল্লাহ সাথে সাথে বললেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। সুবহানাল্লাহ কোন? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহ এমন রাগ করছে, রাগ করে ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? 10টা গালি দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো বাস্টার্ড, জারজ। এখন ওই বাচ্চা তো, এরা তো ইংলিশ ভাষা তাদের মাতৃভাষা, ওই বাচ্চা তো ওই সেন্টেন্স শুনে পুরো মাথা খারাপ। বাচ্চা বলতেছে এই বক্তব্যটা উনি কাকে বুঝিয়েছেন? তখন ওই বাচ্চার অভিভাবক বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ কোরআনে ওয়াজ করেছে। উনি ওনার ভাষায় বুঝাইছে যে আল্লাহ নিজে কোরআনে বুঝিয়ে দিয়েছে আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে যে সে জারজ, বাস্টার্ড। বাচ্চা বুঝে গেছে। আজকে যদি আমি সেটা না বলতাম তাহলে কি বুঝতো? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা কিন্তু এখানে যারা উপস্থিত আছেন ইংলিশ কিন্তু সবাই বুঝবেন না, জন্য বাংলা তর্জমা করে দিচ্ছি। কিন্তু যারা এডুকেটেড পারসন তারা কিন্তু ঠিকই বুঝবে। কিন্তু আমার মূল লক্ষ্য হলো ওই ইহুদি নাসারাদের কাছে আমার নবীর মর্যাদা পৌঁছে দেওয়া। যদি বলেন না ঠিক কিনা? বদ্দরে আমার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস পয়দা করেছেন, সৃষ্টি করেছেন? তখন আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, বলবো? Prophet Muhammad sallallahu alaihi wasallam said, আমার নবী বলেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my light. জোরে জোরে কোন আল্লাহু আকবার। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। আর জোরে, সেই নূরের আলোতেই কিন্তু আজকে গোটা জাহান কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। নূর বললে তো নবী কি অনেকের পায়জামা টায়জামা গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ অর্থ তো বুঝে না, মিনিং তো জানে না। যে নূর বললেই মনে করে আরে কি শব্দ জানি ইউজ করছে। নবীজি তো এমনিতেই ইয়াসরিব ছিল, রহমতের বাগান হয়ে গেল নবীজির কদমে, ঠিক কিনা বলে? পারস্যের অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নিবে নাই। আমার নবীর কদমটা পৃথিবীতে দিতে দেরি, সাথে সাথে আগুন নেবে কি? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণিত, তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, তিনি বলে দিয়েছেন, বন্ধু
যে পূর্ণিমার রাতে আমি দেখতে পাইলাম প্রাণের নবীজি লাল একটা চাদর মুড়ি শুয়ে আছে। আমি একটাবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আরেকবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, একবার আমি চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম। সর্বশেষে আমি নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদ চাইতেও গ্লেজি। পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর নূর ছাড়া অন্য কিছু হইতে পারে? আরে জোরে কোন, আরে জোরে। চাঁদের আলো সূর্যের আলো, আলো লাছে মোরে, জ্যোতির আলো নূরের আলো মা আমেনার ঘরে। ঠিক না? এটা সুবহানাল্লাহ কইতে কইতে পুরো ক্লান্ত হয়ে গেছে। ইউ আর ভেরি টায়ার্ড। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে। মানে সবাইকে আরেকটু নতুন ভাবে একটু ফিলিংস যেন আসে, এই জন্য কিন্তু মাঝখান দিয়ে কথাটা বলে দিছি। এটা না দেখাইলে আপনারা কেউ হাসি দিতেন না, ঠিক কিনা বলেন? এখন যদি আমি সবাইকে বলতাম, সবাই কিন্তু চিন্তা করতো, ঠিক না? একজনকে দেখাইছি, এখন সবাই মনে করতেছে আসলে সেটা সত্য। আসলে আপনাদেরকে একটু মানে কি আপনাদের শরীরে যেন একটু জজবা আছে, সেটার জন্যই বক্তব্যটা দেওয়া। আলহামদুলিল্লাহ কম। আরে আরে জোরে। প্রতিদিন নামাজ পড়েননি, কয় না কেন? আগে কি সুন্নত দিয়ে শুরু করেন না ফরজ দিয়া? আরে জোরে। আগে সুন্নত, এটাই তো নবীর মর্যাদা, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের প্রেম, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর প্রেম। কথা কোন? আমরা যখন কিয়ামে দাঁড়াই নবীরে সালাম দিলে কয় বেদাত কি? এখন কোন নামাজ কার জন্য? এই কপালের মালিককে। এই কপালকে অন্য কোনো জায়গায় ঠেকানো যাবে? আল্লাহর কদমে কপাল ঠেকাইলাম, কিন্তু নবীর সুন্নতের মধ্য দিয়ে এখানে কি একটু রহস্য আছে না নাই? এত মজার প্রেম, আপনার কি শুধু ফরজেই শুধু দাঁড়ান না, সুন্নতেও দাঁড়ান? কথা বল না কেন? আপনারা বলতে পারেন না যে ফরজটা তো আল্লাহর ফরজ, এই সময় দাঁড়াবো, সুন্নত তো নবীর সুন্নত, ওই সময় দাঁড়াবো না, এটা বলেন তো চাই দেখি। বলতে পারবেননি? তোমরা কেন বুঝো না? আল্লাহ বলেছেন রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতে একবারে সুন্দর করে বলেছেন অত আজিরুহু অত ওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। রে নবীর দুশমন ভাই, তোমরা একটুখানি বুঝো, তোমরা নবীর বিরুদ্ধে বিরোধিতা করো না বুঝে। আমরা ফরজ নামাজে নবীকে আল্লাহ নামাজ পড়লাম, ফরজে দাঁড়াইয়া রুকু সিজদায় গেলাম, সুন্নতে কোনো না দাঁড়াইলে হইবনি, দাঁড়াইতে হবে। নবীর সম্মানে নামাজে দাঁড়ানো লাগে কি লাগে না? বসার পরে নবীকে সালাম দিতে হয় কি হয় না? এটা মনে কিছু কইতে আছে, কি কবে শোনো কথা কন আরো জোরে। এটা কি মর্যাদা কিনা? মিলাদে দাঁড়াইলে বেদাত, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে রাইট। নামাজেও তো নবীর মর্যাদা, নবী সুন্নাতের মধ্য দিয়ে নবীকে ভালোবাসলাম, সালাম দেওয়ার আগে নবীকে সালাম দিলাম, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বললে নামাজ হইবনি। এখানে কি মর্যাদা ইজ্জত আছে না নাই নবীর? এবার আমি আপনাদেরকে নিয়ে জুমার দিনে যাব। জুমার নামাজ কয় রাকাত পড়েন ইমামের পিছনে? 2 রাকাত। আর বাকি সবগুলো সুন্নাত নফল, এগুলো নবীর মর্যাদা কিনা? আপনি সারা জীবন চেষ্টা করলে নবীর শান কমাইতে পারবেন? আরো ধরে কোন দাম আছে না নাই? দিনের বেলা রোজা রাখা ফরজ, রমজান মাসে একটা মাস রোজা রাখা ফরজ। দিনের বেলা রোজা রাখা ফরজ রে, রাতের বেলা তারাবি পড়া সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন দিনটা আল্লাহ নিজের ভাগে নিয়ে নিল, আর রাতের ভাগটা পুরোটাই নবীর ভাগে দিয়ে দিল। রোজা রাখা কি? তারাবি পড়া কি? নবীর মর্যাদা আছে না নাই? গবেষণা করেন, স্টাডি করেন। আমি সবসময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আরে জোরে সবাই সামনের দিকে আসেন। ওই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, তোমরা সবাই সামনে আসো। আপনারা সবাই যার যার সামনে জায়গা আছে, একটু খালি জায়গা ফিল আপ করে বসেন। সবাই 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 আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ
ইল্লাহ গুনাহগারের গহনা জরে নবী দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন সবাই আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ আমার আল্লাহ আল্লাহ ইল্লাহ प्यार सुरोते हास्ता सेहरा मोह से जरते फूल चद का टुकड़ा नूर का पुतना चद का टुकड़ा नूर का पुतना हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अमर अल्लाह 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 ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু